রাজধানীর ভাটারা থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার সন্ত্রাস বিরোধী মামলায় সুমাইয়া জাফরিনকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডের নেয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর, আর আসামি পক্ষে তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ জামিন আবেদন নামঞ্জুর করে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন কেবি কনভেনশন সেন্টারের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সুমাইয়া জাফরিনকে গেল বুধবার ডিবি হেফাজতে নেওয়া হয়। পরে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এ বিষয়ে রিমান্ড শুনানি চলাকালে বিচারককে জাফরিন বলেন, আগে থেকেই ওটা অ্যারেঞ্জ করা ছিল। সেখানে ইনভাইট পেয়ে আমি ও আমার হাজব্যান্ড কিছু সময়ের জন্য গিয়েছিলাম। তিনি বলেন, এএসপির পরিচয়ে অন্য কেউ জায়গাটা ভাড়া করেছিল, সেটা আমার উপর চাপানো হচ্ছে। দয়া করে আমাকে রিমান্ডের মতো ডিসিশন দেবেন না। কিছু জানার থাকলে এমনিতেই জিজ্ঞাসাবাদ করতে পারেন, আমি উত্তর দেব। আমি নিজে এটা করিনি, তাই অনুরোধ, আমাকে রিমান্ড দেবেন না। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. উল্লেখ্য, গত 8 জুলাই সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত রাজধানীর কেবি কনভেনশন সেন্টারে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি গোপন বৈঠকে অংশ নেন। ওই ঘটনার পর 13 জুলাই পুলিশ বাদী হয়ে ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করে। এই মামলায় গ্রেপ্তার হওয়া 22 জন বর্তমানে কারাগারে রয়েছেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।